মালদা জেলার গাজল ব্লকের রাঙ্গাভিটা এলাকায় শনিবার গভীর রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে গাজল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া বাড়ির মালিকের নাম রিপন দাস। তারা ওই দিন রাতে বাড়িতে ছিলেন না থাকার সুযোগে বাড়ির মালিকের অনুমান ছাদের উপর দিয়ে শ্রীঘরের দরজা তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে 6 ভরি সোনার গয়না, 56,000 টাকার উপর গয়না সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় গাজল থানায়। গাজল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। কি নাম বাড়ির মালিকের? রিপন দাস। কি করেন? ট্রাক্টর চালায়। হ্যাঁ, কি হয়েছে? ট্রাক্টর চালায়। রাত্রে শুয়েছি 12টা সাড়ে 12টা নাগাদ শুয়েছি। তারপর আমি সকালবেলায় উঠি, 4টা সাড়ে 4টা নাগাদ উঠে যাই। তো 4টা 20-তে আমি ঘুম থেকে উঠে দেখি শোকেসটা একটু খোলা দেখে আমার সন্দেহ হলো। দৌড়ে গিয়ে দেখি যে লকারটা খুলে দেখি একটা সোনার টাকা কিচ্ছু নাই। টাকা ছিল প্রায় 56,000 টাকা, সোনার গয়না ছিল প্রায় 6 ভরির মতো হবে, রূপোর গয়না ছিল 4 ভরির মতো। কোথাও কিছু হাত দেয়নি, শুধু লকারটা খুলেছে, ওসব নিয়ে গেছে। কিন্তু বাইরের গেট টেট জানালা সব লাগানো আছে, সব বন্ধ করা ছিল। কি মনে হচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছে বা কিছু? এখন তো মনে হচ্ছে ছাদ দিয়ে ঢুকেছে, কারণ ছাদে এইসব জিনিসপত্র পড়ে আছে। কারণ ছাদ থেকে না ঢুকলে এই রাস্তা কি করে পেলো? কারণ ছাদ দিয়ে ঢুকেছে, আবার ছাদ দিয়ে উঠে এখানে সব গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে। কি কি জিনিসপত্র পড়ে আছে ছাদে? এখানে গলার হার ছিল, ওখানে টাকার কৌটাগুলো রেখেছিলাম, সব এখান থেকে বেঁচে? হ্যাঁ, সব এখান থেকে বেছে নিয়ে চলে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে নিয়ে গেছে না? হ্যাঁ, দেখে গেছে। তাও মোটামুটি ক ভরি সোনা বললেন? প্রায় 6 ভরি সোনা হবে, 4 ভরির মতো উপর গয়না আছে, আর 56,000 টাকা ছিল। আমরা বাড়ির কাজ করাছিলাম, সেই কাজের টাকাটা ছিল। কি নাম আপনার? আমার নাম শিবানী বর্মন।